কোরআন শোনাইতেছে, অথচ এই বেটা জীবিত থাকাকালে এরকম শোনায় নাই। আচ্ছা কোরআন বুঝি মরা মানুষের কিতাব? আচ্ছা যারে সামনে রাইখে আবার সবাই শোনাচ্ছেন, বেটা কানে শুনেনি, চোখে দেখেনি, তো হেরে শোনাচ্ছেন কেন? আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ের মাঝে আছে নসিহা, উপদেশ, লিমান কানা লাহু কলবুন, ওই মানুষের জন্য যার এখনো অন্তরটা জীবিত আছে, আওয়াল কাসমা, যে কান দিয়া শুনতে পাবে, ওহুয়া শাহীদ, কোরআন থেকে নসিহত সেই নেবে যে ব্যক্তি উপস্থিত থেকে কানের চামড়ার কানের সাথে দিলের কান সংযোগ করে শুনবে। এখন যেই বেটা মরে গেল সে তো শুনে না, তার কান আছে, চোখ আছে, দেখে না, হৃদয় আছে, অন্তঃকরণ আছে, মরে গেছে, উপলব্ধির ক্ষমতা নাই। এখন ওর কাছে কোরআন তেলাওয়াত করে লাভটা কি? কোরআন তো এই জন্য আল্লাহ নাজিল করে নাই। কোরআন নাজিল হয়েছিল লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, আমি এই কিতাব নাজিল করেছি আপনার কাছে, আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে কোরআন দিয়ে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এটা শুধু তেলাওয়াতের বই নয়, কিতাব নয়, এটা হচ্ছে আমলের কিতাব, ঠিক কি না? এটা আমলের কিতাব। ডাক্তারের প্রেসক্রিপশন মানুষ তেলাওয়াত করে রেখে দেয় না, প্রেসক্রিপশনের আলোকে ওষুধ খায়, ঠিক না? সংবিধানে যে ক্রাইটেরিয়া দেশ চালানোর লেখা আছে, বিচারালয় আদালত যে আইনে চলে, আইনের বই আছে, ওই আইনগুলো যারা বিচারক তারা শুধু পড়ে না, এর আলোকে রায় দেয়। কথা বলেন, শুধু পড়ে নাকি রায় দেয়? দেশের যে চালানোর জন্য সংবিধান আছে, দেশের মানুষ সংবিধান শুধু পড়ে না, সংবিধান মেনে চলে। কিন্তু মাজলুম কিতাব কোরআন, এটা মানুষ শুধু পড়ে, মানার খবর নেই।